আপনি কি কখনো খেয়াল করেছেন মাসের শুরুতে আপনার পকেট ভারী থাকে আর মাসের শেষ সপ্তাহে মনে হয় ওই টাকা কি আসলে আমার ছিল? কিন্তু এমন কেন হয়? আপনি কি কম উপার্জন করেন, নাকি আপনি টাকা রাখতে জানেন না? আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনার জীবনে টাকার গতি বদলে যেতে পারে। কারণ টাকা উপার্জন করা এক জিনিস, আর টাকা ধরে রাখা সম্পূর্ণ অন্য এক স্কিল। একটা গল্প দিয়ে শুরু করি। বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুর ড্যাডে রবার্ট কিওসাকি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধনী মানুষেরা প্রথমে নিজেদের পে করে, আর গরিব মানুষেরা প্রথমে বিল পে করে। এখন বলুন তো, আপনি কোন দলে? টাকা ধরে রাখার প্রথম উপায়, নিজের জন্য টাকা আলাদা করুন। যদি আপনি নিজেকে টাকা না দেন, তাহলে সারা জীবন অন্যদের জন্য কাজ করেই যাবেন। নিয়মটি খুব সহজ। আপনার ইনকামের অন্তত 10% কোনো খরচ করার আগেই আলাদা করুন। ব্যাংকে রাখুন, বিকাশে রাখুন, অথবা আলাদা একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন। কিন্তু খরচ করবেন না। মনে রাখবেন, যা বাঁচে তা সেভিংস নয়, যা আগে সরান সেটাই সেভিংস। দ্বিতীয় উপায়, লাইফস্টাইল ইনফ্লেশন থেকে সাবধান। আপনার ইনকাম বাড়ছে, কিন্তু আপনার টাকা কেন বাড়ছে না? কারণ ইনকাম বাড়লে আমরা লাইফস্টাইল বাড়াই। যেমন নতুন ফোন, ব্র্যান্ডেড পোশাক, বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। এই জিনিসগুলোই আপনাকে ধনী হতে দেয় না, এগুলো আপনাকে দেখতে ধনী বানায়। মনে রাখবেন, ধনী হওয়া আর ধনী দেখানো এক নয়। তৃতীয় উপায়, খরচ লিখে রাখুন। আপনি জানেন না আপনার টাকা কোথায় যায়, তাই টাকা আপনাকে ছেড়ে দূরে চলে যায়। 1 মাস শুধু খরচ লিখে রাখুন, দেখবেন সবচেয়ে বড় ক্ষতি হয় ছোট ছোট অপ্রয়োজনীয় খরচে। চা, ফাস্টফুড, আড্ডা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন। টাকা কখনো বড় লাফে যায় না, ছোট ছোট ফাঁক দিয়ে বেরিয়ে যায়। চতুর্থ উপায়, ইমোশনাল খরচ বন্ধ করুন। আপনি কি রাগ হলে শপিং করেন? মন খারাপ হলে অনলাইনে অর্ডার দেন? তাহলে আপনি শুধু ব্যবসায় লাভ বাড়াচ্ছেন, নিজের ভবিষ্যৎ নয়। মনে রাখবেন, টাকা যুক্তিতে বাড়ে, ইমোশনে কমে। কিছু কেনার আগে 24 ঘন্টার নিয়ম ব্যবহার করুন। আজ ইচ্ছা হলে কালো যদি তা প্রয়োজন হয় তবেই কিনুন। পঞ্চম উপায়, টাকা বসিয়ে রাখবেন না, কাজে লাগান। ব্যাংকে শুধু রেখে দিলে টাকা বাঁচবে, কিন্তু বাড়বে না। টাকা ধরে রাখতে চাইলে টাকাকে কাজে লাগাতে হবে। ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন, ব্যবসা, স্কিল বা এমন কিছু যা আয় বাড়ায়। মনে রাখবেন, আপনি যতক্ষণ কাজ করবেন টাকা ততক্ষণ আসবে, কিন্তু টাকা যদি কাজ করে তাহলে আপনি ঘুমালেও আয় আসবে। ষষ্ঠ উপায়, না বলতে শিখুন। আপনার টাকা নষ্ট হওয়ার বড় কারণ আপনি না বলতে পারেন না। বন্ধুরা বলল ঘুরতে চল, কাজিন বলল টাকা ধার দাও, অফার দেখলেন কিনতেই হবে। আপনি কি সবার খুশির জন্য নিজের ভবিষ্যৎ বিক্রি করছেন? মনে রাখবেন, আজকের না, আগামীর হ্যাঁ। সপ্তম উপায়, জরুরি ফান্ড তৈরি করুন। একটা অসুখ, একটা দুর্ঘটনা, একটা চাকরি হারানো, সব সেভিংস শেষ করে দিতে পারে। তাই 3 থেকে 6 মাসের খরচ সমান একটি জরুরি ফান্ড রাখুন। এটা আপনার মানসিক শান্তির বীমা। যার ইমার্জেন্সি ফান্ড আছে তার সিদ্ধান্ত নেওয়ার সাহস হচ্ছে। বাস্তব একটি উদাহরণ দিই। ধরুন আপনার মাসিক আয় 20,000 টাকা। 2,000 টাকা আগে সরান, 1,000 টাকা ইনভেস্ট করুন, খরচ নিয়ন্ত্রণ করুন। 1 বছরে শুধু সেভিংস 24,000 টাকা, ইনভেস্ট সহ আরও বেশি। এভাবে ছোট অঙ্ক বড় হয়। টাকা ধরে রাখা শুধু কৌশল নয়, এটা মানসিকতা। ধনী মানুষ ভাবে কিভাবে টাকা রাখবো, কিন্তু গরিব মানুষ ভাবে কিভাবে খরচ করব। আপনি কোনটা ভাবছেন? আজকেই সিদ্ধান্ত নিন। আমি শুধু টাকা কামাবো না, আমি টাকা ধরে রাখবো। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আজকের একটি সিদ্ধান্তের উপর। টাকা যদি আপনার কাছে থাকতে না চায়, তাহলে আগে নিজেকে এমন বানান যাতে টাকা আপনার কাছে থাকতে চায়। যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি টাকা ধরে রাখবো, আর সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু মোটিভেশন দেই না, আমরা মানসিকতা বদলাই। টাকা আপনার দাস হতে পারে, অথবা আপনি টাকার দাস হতে পারেন। সিদ্ধান্ত আপনার। তাই আজ থেকেই সঠিক সিদ্ধান্তে কাজ শুরু করুন। ধন্যবাদ।